ওদের সাথে ঝামেলায় জড়ানো তোমার ঠিক হলো না। ওরা খুব খারাপ লোক, তোমাকে ওরা শেষ করে দেবে। চিন্তা করবেন না, আমার শেষ হওয়ার মতো কিছুই নেই। আচ্ছা ভাই, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বাড়ি কোথায়? বাড়ি এই খোলা আকাশটাই আমার বাড়ি। ও, বুঝেছি। বাড়ি থেকে পালিয়ে এসেছো? না, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? শৈশব শেষ হয়ে গেছে তাই। আসলে কি জানো, পুরুষের জীবনটা এইরকম। 18 বছর হয়ে গেলে তাকে কাজ দিয়ে, অর্থ দিয়ে পরিমাপ করা হয়। তার মনের কোনো দাম থাকে না। এই নিন আপনার চায়ের টাকা। দাঁড়াও, তুমিও ঠিকানাহীন আর আমিও। আমি তোমার ব্যথাটা বুঝি, কারণ আমিও তোমার মতো ঘর ছাড়া পথিক। ঘর ছাড়া পথিক? আমি ঠিক বুঝলাম না। শোনো তাহলে। ছোটন, ওঠ ওঠ। ভাই, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। ছোটন, ছাড়। ভাই, শালা, তুই এত বড় সাহস! ছোটন, ছাড় আমাকে। শালা, বুড়ো লোকের মেয়েকে পুটিয়ে বিয়ে করে বুড়ো লোক হওয়ার খুব শখ না? ভাই, আপনি ভুল ভাবছেন। আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ কর। বেকার ছেলে কোনো ভালোবাসার অধিকার নেই সোনা। যা, তোকে এবারকার মতো জানে ছেড়ে দিলাম। আর কখনো যদি আমার বোনের সাথে তোকে দেখি তাহলে কি হবে বুঝতে পারছিস। এ চল। ছোটন, ছাড় আমাকে, ছাড়। ছোটন, কি হয়েছে বাবা তোর? কি রে, কিছু বলছিস না যে? চল ঘরে চল। দাঁড়াও। তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোর জন্য এ বাড়িতে কোনো জায়গা নেই। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বেকার ছেলের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। নিজে কোনো ইনকাম করবে না, বাপের ঘাড়ে বসে খায়, আবার বড়লোক মেয়েকে প্রেম করতে গিয়েছে। তাই বলে তুমি বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ, কিরে এখনো দাঁড়িয়ে আছিস যে? ছোটন, যাস না ছোটন। ওগো, তুমি ওকে আটকাও।
সেদিন এই জীবন রাখবো না বলে বাড়ি থেকে বেরিয়ে আসি। মালিক চাইনি, তাই এখনো বেঁচে আছি। আর আপনার প্রেমিকা? হঠাৎ করে একদিন শুনলাম তার কোনো বড় লোক ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আপনার কথা শুনে খুব দুঃখ পেলাম। দুঃখ পেয়ে আর কি হবে বলো, এটাই পৃথিবীর নিয়ম। তারপর ঘর ছাড়া পাখি হয়ে এই দোকানটা করলাম, যাতে একাকিত্ব না কাটাতে হয়। এখন মানুষের সাথে কথা বলতে বলতে দিব্যি সময় কেটে যায়। তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু কোনো কিন্তু না, চলো। কি ব্যাপার, এই সময় ছাদে একা একা বসে কি ভাবছো? কিছু না। তাই চোখে পানি, কারো কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ। কে সে? নিশ্চয়ই কোনো আপনজন। হ্যাঁ, আমার জীবনটাও কিছুটা আপনার মতোই। মানে বিষয়টা কি আমাকে বলা যাবে? আমারও আব্বু, মা, ভাই